ভাই জানতে চাইছেন যে সহি আল বুখারী এবং সহি মুসলিম এখানে দঈফ হাদিস আছে কিনা। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম এই ভারতীয় উপমহাদেশের যিনি ছিলেন তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি হাদিসের গ্রন্থগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। যতগুলো হাদিসের কিতাব আছে সারা দুনিয়াতে তিনি এই হাদিসের কিতাবগুলোকে 3 ভাগে ভাগ করছেন। এক ভাগ হলো 100% সহি, দ্বিতীয় ভাগ হলো সহি এবং দঈফ মিশ্রিত কিন্তু সহির সংখ্যা বেশি, তৃতীয় ভাগ হলো সহিও আছে দঈফও আছে জালও আছে মিশ্রিত। এইভাবে উনি 3 ভাগে ভাগ করছেন। তো প্রথম ভাগে উনি 3টি গ্রন্থকে রেখেছেন, সহি আল বুখারী, সহি মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক। এই 3টি গ্রন্থকে রেখে উনি বলছেন যে এই 3টি গ্রন্থে যতগুলো হাদিস আছে সবগুলাই 100% সহি, মানে এর মধ্যে কোনো দঈফ পাওয়া যায়নি। এবং আধুনিক যুগের যিনি ইলমে হাদিসের সবচেয়ে বড় গবেষক আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, একবার এক মাজলিসে 3 শায়েখ, আধুনিক যুগের 3 বড় বড় শায়েখ, একজন হলেন শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আরেকজন হলেন শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আরেকজন হলেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। 3 জন এক হজের মৌসুমে এক জায়গায় ছিলেন। তো তখন গ্র্যান্ড মুফতি হলেন শায়েখ বিন বাজ। নাসিরউদ্দিন আলবানী আর মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তারা কিন্তু গ্র্যান্ড মুফতির দায়িত্ব নেন নাই, তাদেরকে সরকার কিন্তু প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা এই দায়িত্বে আসেন নাই। তো শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন উত্তর বসাইলেন মসজিদে হারামের মধ্যে, যে তাকে প্রশ্ন করা হবে। তখন তাকে যত প্রশ্ন করা হইতো, যদি প্রশ্নটি আকীদা সম্পর্কিত হইতো শায়েখ বিন বাজ নিজে উত্তর দিতেন, যদি আকীদার সাথে সংশ্লিষ্ট হইত। যদি প্রশ্নটি হাদিসের সাথে সম্পৃক্ত হইতো শায়েখ বিন বাজ নিজে উত্তর দিতেন না, আল্লামা আলবানীকে দেখাই দিতেন, আলবানী উত্তর দিতেন। আর প্রশ্নটি যদি ফিকহের সাথে মাসাইলের সাথে সংশ্লিষ্ট হইতো মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে সেই প্রশ্নের উত্তর দিতে বলতেন, তিনি উত্তর দিতেন না, তিনি শুধু আকীদাগত প্রশ্নগুলোর উত্তর দিতেন। মানে তিনি নিজেকে মনে করতেন যে ফিকহের ব্যাপারে হাদিসের ব্যাপারে তারা দুইজন আমার থেকে বড় জ্ঞানী। আল্লাহু আকবার। অথচ তিনি কিন্তু তখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, মুফতি আম। আলবানী হলেন এই যুগের হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত। তিনি বুখারী, মুসলিম, মুয়াত্তা ইমাম মালিকে কোনো হাদিস দঈফ পান নাই। এখানে ওই শাহ ওয়ালিউল্লাহ দেহলভী যেরকম বলছেন যে 100% সহি, এই গবেষকও বলছেন যে এই 3 গ্রন্থে 100% সহি। আর দ্বিতীয় কাতারে যেগুলাকে রাখছেন সেগুলো হলো তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে ইমাম আহমদ। এই 4টা গ্রন্থকে তিনি দ্বিতীয় সারিতে রেখেছেন। এগুলাতে সহি হাদিসও আছে, পাশাপাশি দঈফ হাদিসও আছে, তবে সহি হাদিসের সংখ্যা বেশি। এরপরে ইবনে মাজা। ইবনে মাজা কিন্তু ওই যে আমাদের দেশে যে 86টার মধ্যে একটা ইবনে মাজা, কিন্তু ইবনে মাজার মধ্যে অনেকগুলো জাল হাদিস আছে, এই দঈফ হাদিস আছে এবং জাল হাদিসও আছে। এর বাইরে আরো যেগুলো আছে বাইহাকি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আবি সাহিবা, তবারানি, আরো যা যা আছে এগুলা জাল হাদিসও আছে, সহিও আছে, সব মিশ্রিত আছে। তাহলে ওনারা কেউ জাল হাদিস পাইলেন, দঈফ হাদিস পাইলেন না বুখারী মুসলিমে। এখন যিনি পেয়েছেন ওনার সাথে আপনি কথা বলেন যে কোন হাদিসটা দঈফ বা উনি কোথায় পাইছে, কে বললো।